আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছে দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রতিদিন ভিউয়ার্স, তো এই তো মাছ ভাজা করা হচ্ছে, দুপুরে রান্না বাড়া থেকে শুরু করলাম। তো বললাম যে যাই একটু ভিডিওটা শ্যুট করি দে, আমার তো ভিডিও নেই। আর এই গরমে আমি ভিডিও করতেও পারছি না, আমার অনেক আসলে ক্লান্তি লাগে রান্না বাড়া করা। মেহমানও বাসায়, তো আজকে হালকা পাতলা কিছু রান্না করব, এত বেশি কিছু রান্না করতে পারছি না। যেহেতু মেহমান আসছে, বাইরে নাস্তা বা টুকিটাকি কিছু দিয়ে সারিয়ে দিচ্ছি, নিজেও এত কিছু ভারী কিছু করতে পারছি না। অনেক গরম, চুলার পার যাওয়া যায় না, টিকা যায় না, তার জন্য। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা সবাই ভালো আছেন? গরমে মনে হয় অতিষ্ঠ হয়ে গিয়েছেন, ভালো থাকবেন কিভাবে? যেমন আমার কষ্ট, সবার ফ্যামিলিতে সবারই কষ্ট, খালাম্মাদের, আপুদের সবারই কষ্ট। যাক, তো আমাদের একটু স্বস্তি মিলেছে। বৃহস্পতিবার রাত্রে ঢাকাতে একটু বৃষ্টি হয়েছে। দেশের বাইরে গ্রাম বাড়িতেও অনেক বৃষ্টি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই একটু স্বস্তির মুখ দেখেছে। তো অনেকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে বিকেলবেলাও, যাই পড়েছে আলহামদুলিল্লাহ প্রতিদিনের থেকেও অনেকটাই কম আছে। আজকে ভালোই আছি। তো মোটামুটি সুস্থ আছি এখনো। অনেকে বাড়িতে অসুস্থ হয়ে গিয়েছে, গৃহিণীরা, বাচ্চারা, বয়স্ক মানুষরা। যাক, আমরা এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সবাই। তো এই তো ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, তার সাথে 2টা টমেটো দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা এই তো এই এখন আসলে গরমের দিন, তো মানুষ প্রচণ্ড গরম, তো যতটুকু চেষ্টা করবেন বাসা বাড়ির আঙিনায় গাছপালা লাগাবেন। ছোট ছোট গাছ বাসাতে যেগুলো রাখা যায় সেগুলো তো রাখবেন। বাসার বারান্দায় একটু ছায়া আসে যদি, তাহলে ঘরেও রাখার চেষ্টা করবেন। আর আমাদের নর্মাল বাসা যেগুলোতে এসি নেই, তাদের বাসায় একটু গাছগাছালি থাকলে একটু ভালো লাগে। গাছে পানি দিবেন, প্রচণ্ড গাছের হাওয়ার মধ্যে থেকে পানিগুলো আসলে আপনার ঘরটাও ঠান্ডা হয়ে যাবে দেখবেন আসলে। তো আমি সময় পাচ্ছিলাম না, তাই 2-1টা টিপস নিয়ে আসার জন্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। এত গরম আমার, মানে করে আমি ধুয়ে দিই আর ক্যামেরা শ্যুট করা হয় না। আমার এমন অবস্থা লাগে, খারাপ লাগে, রান্না বাড়া করে আমি একদম ক্লান্ত হয়ে যাই, তার জন্য আর কিছুই করা হয় না। তো এইভাবে আমার দিনকাল চলছে। আসলে গরমে আমি একদম পাগল হয়ে গেছি। তারপর আমার গায়ে অ্যালার্জির র্যাশ দেখা দিয়েছে, চুলকানি যাকে বলে। তো এই র্যাশটা দেখাতে আমার আরো বেশি খারাপ হয়ে যায়, আমি গরমে সহ্য করতে পারি না। অথচ ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এই র্যাশটা এত খারাপ লাগে, যা বলার মতো না। গরম লাগলে আরো বেশি হয়, আমার চুলকানি দেখা দেয়, তার জন্য আরো বেশি মানে কঠোর হয়ে যাচ্ছে সময়গুলো দিন যতই যাচ্ছে। তো আজকে আলহামদুলিল্লাহ ঠান্ডাটা পড়াতে আমার এত সমস্যা হয় নাই। তো এই কদিন অনেক গরম ছিল, যেহেতু রান্না বাড়া, মেহমানও ছিল বাসায়। 2-1টা তরকারি রান্না করলেও গরম তো লাগার কথাই, তার ছাড়া তো অবস্থা হালুয়া টাইট হয়ে যায়। চুলার পার পশ্চিমের আলো বাতাস থাকে সারাক্ষণ, রৌদ্রের তাপ থাকে তীব্র রোদ। পশ্চিমের রৌদ্র তো তীব্র রোদ, ঘরের ভিতরে পুরাটা রোদ ঢুকে। আর দুপুরবেলা রান্না হয় মানে ঘর আরো আগুনের মতো গরম হয়ে যায়। রাত্রেও ঘর গরম হয়ে যায়, এমন অবস্থা, কোনোভাবেই ঠান্ডা হয় না। তো দরজা জানলা তো সব খোলাই থাকে, তারপর মেইন খুলে দিই, তারপরও গরমে তীব্রতায় টিকতে পারি না। তো মাঝে মধ্যে গরমের মধ্যে আমি পানি দিয়ে দিই। তো এইভাবে দিন কাটছে। তো আপনারা সবাই গরমের জন্য অনেক, আমাদের দেশে অনেক ধোঁয়া মাপ, চারদিকে সব গ্রামে গ্রামে সব অঞ্চলে, তারপর সব জেলাতে অনেক ধোঁয়া পড়ানো হয়েছে, নামাজ হয়েছে, তারপরে এই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বৃষ্টি স্বস্তি পেয়েছি। যাক, আল্লাহ পাক জানে আমাদের আবহাওয়াটা এরকম রাখে। কিন্তু আমরা শুনতেছি 5 তারিখের পর থেকে আরো গরম হবে, তীব্র গরম পড়বে। সবাই দোয়া করুন নামাজ পড়ে, সবাই জানি এরকম গরমটাই থাকে, এর চেয়ে জানি বেশি না বাড়ে। তাহলে আমরা মানুষ মনে বাঁচবো না, মারা যাব যে অবস্থা আমি মনে করি। আর বয়স্ক মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মানে বুধবার রাত্রে এত অবস্থা খারাপ ছিল মার, মঙ্গলবার রাত দিবাগত রাত্রে যায় বুধবার দিন রাত্র এত অবস্থা খারাপ ছিল মা।
মা হঠাৎ প্রেশার বেড়ে গিয়েছে, মা বমি টমি করে একাকার হয়ে গেছে। মা দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল, গরমের জন্য বাসায় টিকতে পারে না আমার ননাসের সাথে। যেহেতু এই যে আমি রান্না বাড়া করছি, আপা আসছিল, আমার ভাগ্নি এসছিল, ওদের সাথে মানে বাড়িতে যাওয়ার কথা ছিল। এই গরমে মা পরে যেতে পারে না, মা অনেক অসুস্থ হয়ে গেছে। তারপরে এখনো অসুস্থ, যাক সামনে আমার ভাগিনা আসবে, ওর সাথে যাবে, ও বাহির থেকে আসবে, ওর সাথে যাবে। তো মা এখনো সুস্থ হয় নাই, প্রেশারটা একটু আপ ডাউন করছে। মানে প্রেশার ঠিক আছে, কিন্তু তা গরমে স্থিরে, তো একটু বৃষ্টি হওয়াতে আম্মা এখন ঠিক আছে, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। তো আমরাও সবাই স্বস্তিতে আছি। তো আমার রান্না বাড়া হয়ে গিয়েছে, ঘর দুয়ার গুছিয়ে এসেছি আমি অফ ক্যামেরার ফাঁকে। তো এগুলো করার সাথে সাথে আমার ভিডিওর সব কাজ করে এসেছি। আসলে সব কাজ ভিডিও দেখাতে গেলে সব কাজ করা যায় না, হাতে ক্যামেরা নিয়ে নিজেরও দাঁড়িয়ে থাকতে হয়, সব কাজ করে যায় না। তা আপু ও ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, বিয়স আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি দেখবেন, টেনে দেখবেন না, স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যে আমি জানি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো আজকের মতো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি অনেকটাই। তো আপু, আপনাদের একটি রিকোয়েস্ট না করে পারবো না, সবাই সবাই ভালো থাকতে চেষ্টা করবেন, সুস্থ থাকতে চেষ্টা করবেন। যেহেতু অনেক গরম পড়েছে আমাদের এখানে এখন, যে গরমের সাথে মানুষ যত হালকা হেলদি খাবার খেতে পারে, যত ফাস্ট ফুড না খেতে পারে, ওরকম সবাই ভালো থাকার চেষ্টা করবেন। যেহেতু বাচ্চাদেরও একটু ফাস্ট খাবারের থেকে বিরত রাখবেন। আর ঠান্ডা পানি কেউ খাবেন না, ঠান্ডা পানি আসলে অনেক ঠান্ডা লেগে যায়, আর গলার অনেক ক্ষতি, মিলিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।